নয়মি মরিয়া হয়ে উঠল। জিহুদার বৈতলেমে পরিস্থিতি কঠিন থাকায় সে মোয়াবে তীর্থযাত্রায় গিয়েছিল। সে শত মাইল হেঁটেছিল। আমার মনে হয় হাজার হাজার মাইল নয়, সে পাহাড়ে উঠছিল। একবার সে মোয়াবে পৌঁছলে সব কিছুই ছিল কেবল নির্মল আনন্দ। ছেলেরা দুজন সুন্দরী নারীর প্রেমে পড়ে এবং বিয়ে করে। শীঘ্রই তাদের সন্তান হয়। তারপর নয়মির স্বামী অসুস্থ হয়ে মারা যায়। ভাবন্ত তার বড় ছেলেও মারা যায়। আর তারপর সবচেয়ে ছোটটি রুথ একা ছিল। সে বলল, আমি আমার দেশে ফিরে যাচ্ছি। সে ফিরে এলো আর তার 2 পুত্রবধূও তার সাথে যোগ দিল। এটি রুথের 1 অধ্যায় 8 পদে আছে। তখন নয়মি 2 পুত্রবধূ কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়ে যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমার যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। সে আরও কিছু কথা বলল, তবুও তারা পিছু হতে চাইল না। কিন্তু যখন সে তাদের পরীক্ষা করল, তখন কেবল রুথই রইল। আর একজনের নাম ছিল অর্পা। সে চলে গেল। না, আমি থাকবো না। সে তার শাশুড়িকে চুমু খেয়ে চলে গেল। এটা খুবই গুরুতর ব্যাপার। আর ঈশ্বর তাদের বিজয় দান করলেন। ঈশ্বর আপনাকে আপনারটা দান করতে চলেছেন। প্রভু, এ ব্যক্তির বিশ্বস্ততা দেখুন। এখনই এদের অভিষেক করুন। এদের দ্বারা নিজেরাই তাদের জীবন থেকে মন্দকে দূর করে দিতে পারে এবং এটি চলে যাবে যিশুর নামে। যতটা প্রয়োজন এখনই এটা ফেলে দিন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।